তৃণমূল কি করবে সেটাই তো প্রশ্ন ছিল। না না, অনির্বাণ বাংলা থেকে বেরিয়ে গেছে 30+ আপনারা সিঙ্গেল ডিজিট হয়ে গেছে। আচ্ছা, তন্ময়বাবুর কাছে আসি। তন্ময়বাবু, আপনার কি মনে হয় অনির্বাণ বলছেন এই ভয়টা নাকি বিজেপির শিবির? উনি সাংবাদিকদের নিয়ে যা বলেছেন ওটা আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। ওটা আমাদের প্রফেশনাল হ্যাজার্ড, ছেড়ে দিন। ওরা আমরা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি। ও সব দলই, যে শাসক দল যে ক্ষমতায় থাকে যখন তখন সাংবাদিকদের গালমন্দ করে। সিপিএমের গাল খেয়েছি, তৃণমূলের গাল খেয়েছি, ভবিষ্যতে বিজেপি হয়তো তাদেরও গাল খাও। আমার প্রশ্ন, এখনই পেটাচ্ছে মশাই অমিত শাহের সভা। আমি এখনো পর্যন্ত খাইনি। আমাদের সাংবাদিককে বিজেপি অ্যারেস্ট করেনি, তৃণমূল অ্যারেস্ট করে দিচ্ছে। উত্তর প্রদেশে আপনাদের শাসন, আপনাদের অসাধারণ শাসন। সন্তুপান থেকে রাজ্যপাল, সন্তুপান থেকে রাজ্যপাল, প্রত্যেকে নারী, প্রত্যেকে মহিলা গঠিত কেস দেন। অনির্বাণ, আপনার সময় শেষ। না, সময় দেবো আবার। আমাদের জন্য আপনারা না ভাবলেও চলবে, মানে তৃণমূলকে সাংবাদিকদের জন্য না ভাবলেও চলবে। তন্ময়বাবু, দেখুন, ওরা বুঝে গেছেন এই জন্যে যে বিভিন্ন মিটিংয়ে যেগুলো আপনারা কিছু কিছু দেখালেন, যে সেখানে মানুষ আসছে না, যে কজন আসছে সে কজন মানুষ ছেড়ে চলে যাচ্ছে মমতা ব্যানার্জির বক্তৃতা শেষ হওয়ার অনেক আগে। তো তার থেকে উনি একটা বুঝতে পারছেন যে মানুষ এখন কি করতে চলেছে। এখন সেটা হচ্ছে 4 জুন সব থেকে ভালো বোঝা যাবে। আর এই রাজ্যে যা চলছে, এরপরে অন্তত বাংলার মানুষ, বেশি সংখ্যক মানুষ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারেন না। সেই জন্যেই আজকে জানবেন একটা ভুয়ো ভিডিও বানিয়ে সন্দেশখালিতে ছড়ানো হচ্ছে। কারণ যদি হচ্ছে এই মা বোনদের ভোট উনি জানেন সন্দেশখালিতে পাবেন না, যদি অন্য জায়গাতে চলে যায় ওনার চিন্তা রয়েছে। যেন তেন প্রকারেণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে এবং একটা নির্যাতিতা মহিলা, আমি খাবারের কথা আসি। তন্ময়বাবু, আজকে যে খাবারের মানে ভয়ঙ্কর আশঙ্কাটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে, আপনি নিজে কতটা আশঙ্কা? দেখুন, ইনি এরকম ভাবে ভয় দেখিয়ে যান, কিন্তু আমার মনে হয় না বাংলার মানুষ এতে ভয় পায়। কারণ জানবেন যে বিজেপি একটা জাতীয় দল, 18টা রাজ্যে ক্ষমতায় আছে, আবার কেন্দ্রে ক্ষমতায় আছে। কোনো গুজরাট থেকে কেউ এসে আসামের চিফ মিনিস্টার হয় না, কোনো আসামের কেউ রাজস্থানের চিফ মিনিস্টার হয় না। কিন্তু আমাদের এখানে অমিত শাহ 2021-এর আগে বলেছেন যে বাংলায় যদি আমরা জিতি, বাংলার ভূমিপুত্রই চিফ মিনিস্টার হবে। সেইটাকে না করে ইচ্ছা করে এগুলো বলা হয়। আজকে আমরা কি বাঙালি হয়ে আমরা কি এখানে মাছ, মাংস, ডিম আমরা যা খেতে চাই খেতে পাচ্ছি না? এমনকি আপনি জানেন আমাদের পার্টি প্রোগ্রামে, সেটা অনির্বাণ জানে না, আমাদের পার্টি প্রোগ্রামে সেখানে আমরা চিকেন খাই, সেখানে আমরা হচ্ছে। আমি সাধারণ মানুষের কথা আসছি। আচ্ছা, অনিন্দ্যবাবু, আপনি আপনার কাছে কোনো যদি ইনফরমেশন, তৃণমূল কি করবে সেটাই তো প্রশ্ন ছিল। না না, অনির্বাণ বাংলা থেকে বেরিয়ে গেছে 30+ আপনারা সিঙ্গেল ডিজিট হয়ে গেছে। আচ্ছা, তন্ময়বাবুর কাছে আসি। তন্ময়বাবু, আপনার কি মনে হয় অনির্বাণ বলছেন এই ভয়টা নাকি বিজেপির শিবির? উনি সাংবাদিকদের নিয়ে যা বলেছেন ওটা আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। ওটা আমাদের প্রফেশনাল হ্যাজার্ড, ছেড়ে দিন। ওরা আমরা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি। ও সব দলই, যে শাসক দল যে ক্ষমতায় থাকে যখন তখন সাংবাদিকদের গালমন্দ করে। সিপিএমের গাল খেয়েছি, তৃণমূলের গাল খেয়েছি, ভবিষ্যতে বিজেপি হয়তো তাদেরও গাল খাও। আমার প্রশ্ন, এখনই পেটাচ্ছে মশাই অমিত শাহের সভা। আমি এখনো পর্যন্ত খাইনি। আমাদের সাংবাদিককে বিজেপি অ্যারেস্ট করেনি, তৃণমূল অ্যারেস্ট করে দিচ্ছে। উত্তর প্রদেশে আপনাদের শাসন, সন্তুপান থেকে রাজ্যপাল, সন্তুপান থেকে রাজ্যপাল, প্রত্যেকে নারী, প্রত্যেকে মহিলা গঠিত কেস দেন। তন্ময়বাবু, অনির্বাণ, আপনার সময় শেষ। না, সময় দেবো আবার। আমাদের জন্য আপনারা না ভাবলেও চলবে, মানে তৃণমূলকে সাংবাদিকদের জন্য না ভাবলেও চলবে। তন্ময়বাবু, দেখুন, ওরা বুঝে গেছেন এই জন্যে যে বিভিন্ন মিটিংয়ে যেগুলো আপনারা কিছু কিছু দেখালেন, যে সেখানে মানুষ আসছে না, যে কজন আসছে সে কজন মানুষ ছেড়ে চলে যাচ্ছে মমতা ব্যানার্জির বক্তৃতা শেষ হওয়ার অনেক আগে। তো তার থেকে উনি একটা বুঝতে পারছেন যে মানুষ এখন কি করতে চলেছে। এখন সেটা হচ্ছে 4 জুন সব থেকে ভালো বোঝা যাবে। আর এই রাজ্যে যা চলছে, এরপরে অন্তত বাংলার মানুষ, বেশি সংখ্যক মানুষ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারেন না। সেই জন্যেই আজকে জানবেন একটা ভুয়ো ভিডিও বানিয়ে সন্দেশখালিতে ছড়ানো হচ্ছে। কারণ যদি হচ্ছে এই মা বোনদের ভোট উনি জানেন সন্দেশখালিতে পাবেন না, যদি অন্য জায়গাতে চলে যায় ওনার চিন্তা রয়েছে। যেন তেন প্রকারেণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে এবং একটা নির্যাতিতা মহিলা, আমি খাবারের কথা আসি। তন্ময়বাবু, আজকে যে খাবারের মানে ভয়ঙ্কর আশঙ্কাটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে, আপনি নিজে কতটা আশঙ্কা? দেখুন, ইনি এরকম ভাবে ভয় দেখিয়ে যান, কিন্তু আমার মনে হয় না বাংলার মানুষ এতে ভয় পায়। কারণ জানবেন যে বিজেপি একটা জাতীয় দল, 18টা রাজ্যে ক্ষমতায় আছে, আবার কেন্দ্রে ক্ষমতায় আছে। কোনো গুজরাট থেকে কেউ এসে আসামের চিফ মিনিস্টার হয় না, কোনো আসামের কেউ রাজস্থানের চিফ মিনিস্টার হয় না। কিন্তু আমাদের এখানে অমিত শাহ 2021-এর আগে বলেছেন যে বাংলায় যদি আমরা জিতি, বাংলার ভূমিপুত্রই চিফ মিনিস্টার হবে।
সেইটাকে না করে ইচ্ছা করে এগুলো বলা হয়। আজকে আমরা কি বাঙালি হয়ে আমরা কি এখানে মাছ মাংস ডিম আমরা যা খেতে চাই খেতে পাচ্ছি না? এমনকি আপনি জানেন আমাদের পার্টি প্রোগ্রামে, সেটা অনির্বাণ জানে না, আমাদের পার্টি প্রোগ্রামে সেখানে আমরা চিকেন খাই, সেখানে আমরা হচ্ছে আমি সাধারণ মানুষের কথা আসছি। আচ্ছা অনিন্দ্যবাবু, আপনি আপনার কাছে কোনো যদি ইনফরমেশন তৃণমূল কি করবে সেটাই তো প্রশ্ন ছিল। না অনির্বাণ বাংলা থেকে 30+ আপনারা সিঙ্গেল ডিজিট হয়ে গেছে। আচ্ছা তন্ময়বাবুর কাছে আসি। তন্ময়বাবু, আপনার কি মনে হয় অনির্বাণ বলছেন এই ভয়টা নাকি বিজেপির শিবির? উনি সাংবাদিকদের নিয়ে যা বলেছেন ওটা আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না, ওটা আমাদের প্রফেশনাল হ্যাজার্ড, ছেড়ে দিন। ওরা আমরা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি। ও সব দলই, যে শাসক দল যে ক্ষমতায় থাকে যখন তখন সাংবাদিকদের গালমন্দ করে। সিপিএমের গাল খেয়েছি, তৃণমূলের গাল খেয়েছি, ভবিষ্যতে বিজেপি হয়তো তাদেরও গাল খাও। আমার প্রশ্ন, এখনই পেটাচ্ছে মশাই অমিত শাহের সভা। আমি এখনো পর্যন্ত খাইনি। আমাদের সাংবাদিককে বিজেপি অ্যারেস্ট করেনি, তৃণমূল অ্যারেস্ট করে দিচ্ছে। উত্তরপ্রদেশে আপনাদের শাসন, আপনাদের অসাধারণ শাসন। সন্তুপান থেকে রাজ্যপাল, প্রত্যেকে নারী, প্রত্যেকে মহিলা গঠিত কেস দেন। অনির্বাণ, আপনার সময় শেষ, সময় দেবো আবার। আমাদের জন্য আপনারা না ভাবলেও চলবে, মানে তৃণমূলকে সাংবাদিকদের জন্য না ভাবলেও চলবে। তন্ময়বাবু দেখুন, ওরা বুঝে গেছেন এই জন্যে যে বিভিন্ন মিটিংয়ে যেগুলো আপনারা কিছু কিছু দেখালেন, যে সেখানে মানুষ আসছে না, যে কজন আসছে সে কজন মানুষ ছেড়ে চলে যাচ্ছে মমতা ব্যানার্জির বক্তৃতা শেষ হওয়ার অনেক আগে। তো তার থেকে উনি একটা বুঝতে পারছেন যে মানুষ এখন কি করতে চলেছে। এখন সেটা হচ্ছে 4 জুন সব থেকে ভালো বোঝা যাবে। আর এই রাজ্যে যা চলছে, এরপরে অন্তত বাংলার মানুষ, বেশি সংখ্যক মানুষ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারেন না। সেই জন্যেই আজকে জানবেন একটা ভুয়ো ভিডিও বানিয়ে সন্দেশখালিতে ছড়ানো হচ্ছে। কারণ যদি হচ্ছে এই মা বোনদের ভোট উনি জানেন সন্দেশখালিতে পাবেন না, যদি অন্য জায়গাতে চলে যায় ওনার চিন্তা রয়েছে। যেন তেন প্রকারেণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে এবং একটা নির্যাতিতা মহিলা, আমি খাবারের কথা আসি। তন্ময়বাবু, আজকে যে খাবারের মানে ভয়ঙ্কর আশঙ্কাটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে, আপনি নিজে কতটা আশঙ্কা? দেখুন ইনি এরকম ভাবে ভয় দেখিয়ে যান, কিন্তু আমার মনে হয় না বাংলার মানুষ এতে ভয় পায়। কারণ জানবেন যে বিজেপি একটা জাতীয় দল, 18টা রাজ্যে ক্ষমতায় আছে, আবার কেন্দ্রে ক্ষমতায় আছে। কোনো গুজরাট থেকে কেউ এসে আসামের চিফ মিনিস্টার হয় না, কোনো আসামের কেউ রাজস্থানের চিফ মিনিস্টার হয় না। কিন্তু আমাদের এখানে অমিত শাহ 2021 আগে বলেছেন যে বাংলায় যদি আমরা জিতি, বাংলার ভূমিপুত্রই চিফ মিনিস্টার হবে। সেইটাকে না করে ইচ্ছা করে এগুলো বলা হয়। আজকে আমরা কি বাঙালি হয়ে আমরা কি এখানে মাছ মাংস ডিম আমরা যা খেতে চাই খেতে পাচ্ছি না? এমনকি আপনি জানেন আমাদের পার্টি প্রোগ্রামে, সেটা অনির্বাণ জানে না, আমাদের পার্টি প্রোগ্রামে সেখানে আমরা চিকেন খাই, সেখানে আমরা হচ্ছে আমি সাধারণ মানুষের কথা আসছি। আচ্ছা অনিন্দ্যবাবু, আপনি আপনার কাছে কোনো যদি ইনফরমেশন